নমস্কার, F2S চ্যানেলে সকলকে স্বাগত জানাই। জীবন মুখোপাধ্যায় স্যারের ইতিহাস বইয়ের নবম অধ্যায় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন, ভারতে প্রথম কোথায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল? দক্ষিণ ভারত ও বাংলায়। ইউরোপীয়রা করমণ্ডল উপকূলের নামকরণ কি করেছিলেন? কর্ণাট বা কর্ণাটক। কর্ণাটকের যুদ্ধ কি? ইংরেজ ও ফরাসিরা ভারতে রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে। এই যুদ্ধটি হয়েছিল করমণ্ডল উপকূলে, আর এই যুদ্ধের আরেক নাম কর্ণাটকের যুদ্ধ। প্রথম কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ বা 1748 সাল অবধি হয়েছিল। ফরাসি শাসনকর্তা ডুপ্লে কবে মাদ্রাজ দখল করেন? ফরাসি শাসনকর্তা ডুপ্লে 1746 সালে মাদ্রাজ দখল করেন। আইলা স্যাপেলের সন্ধি কবে হয়েছিল? আইলা স্যাপেলের সন্ধি হয়েছিল 1748 সালে। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1749 থেকে 1754 সাল অবধি কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ চলেছিল। কবে নিজামের মৃত্যু হয়? নিজাম অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম, নিজাম উল মুল্ক। নিজামের মৃত্যু হয় কবে? 1748 সালে। অন্ধ্রের পূর্ব উপকূলে কোথায় ফরাসি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর সাগর নামক একটি স্থানে। অন্ধ্রের পূর্ব উপকূলে কোথায় ফরাসি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর সাগর নামক একটি স্থানে। কর্ণাটকের রাজধানীর নাম কি ছিল? কর্ণাটকের রাজধানীর নাম ছিল আরকট। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1756 থেকে 1763 সাল অবধি হয়েছিল কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। ইংরেজরা কবে ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করেছিল? 1757 সালের 23শে মার্চ ইংরেজরা ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করেছিল। বন্দিবাসের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1760 সালে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। জয়ী হয়েছিলেন ইংরেজরা। আবার বলছি, 1760 সালে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে বন্দিবাসের যুদ্ধটি সম্পন্ন হয়েছিল এবং জয়ী হয়েছিলেন ইংরেজ। কবে পন্ডিচেরি ইংরেজদের হস্তগত হয়? 1761 সালে পন্ডিচেরি ইংরেজদের হস্তগত হয়। কবে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটে? 1762 সালে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটে। কোন সন্ধির দ্বারা ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে? 1763 সালে প্যারিসের সন্ধি দ্বারা। কোন সন্ধির দ্বারা ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে? 1763 সালে প্যারিসের সন্ধি দ্বারা। সিরাজউদ্দৌলা কার উত্তরাধিকারী ছিলেন? আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকারী ছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজ বিরোধী চক্রান্তের কেন্দ্রস্থল ছিল কোনটি? আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল সিরাজ বিরোধী চক্রান্তের কেন্দ্রস্থল। আলীবর্দী খাঁয়ের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগমের প্রাসাদ মতিঝিল ছিল সিরাজ বিরোধী চক্রান্তের কেন্দ্রস্থল। সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন? সিরাজউদ্দৌলা কবে ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন? 1756 সালের 4 জুন। কার নাম অনুসারে কলকাতার নাম রাখা হয়েছিল আলীনগর? আলীবর্দী খাঁয়ের নাম অনুসারে। সিরাজ কবে কলকাতা দখল করেন? 1756 সালের 20 জুন। 1756 সালের 20 জুন সিরাজ কলকাতা দখল করেন। কারা কলকাতা পুনরুদ্ধার করেছিলেন? ক্লাইভ ও ওয়াটসন। 1757 সালের 2রা ফেব্রুয়ারি এরা কলকাতা পুনরুদ্ধার করেছিলেন। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1757 সালের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সিরাজ ও ইংরেজদের মধ্যে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালের 23শে জুন। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালের 23শে জুন। কার আদেশে সিরাজ উদ্দৌলাকে হত্যা করা হয়?
মির্জাফরের পুত্র মিরনের আদেশে মির্জাফরের পুত্র মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। বিদারার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1759 সালে ক্লাইভ ও ওলন্দাজদের মধ্যে বিদারার যুদ্ধ হয়েছিল। 1759 সালে ক্লাইভ ও ওলন্দাজদের মধ্যে বিদারার যুদ্ধ হয়েছিল, জয়ী হয়েছিল ক্লাইভ, অর্থাৎ ইংরেজরাই জয়ী হয়েছিল। 1760 সালের বিপ্লবটি কি? ক্লাইভের পরবর্তী গভর্নর, কলকাতার গভর্নর যিনি ছিলেন, তিনি ছিলেন ভ্যানসিটার্ট। তো তিনি কি করেছিলেন? মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিলেন। এইভাবে কি হয়েছিল? বিনা রক্তপাতে একটা রাজা পরিবর্তিত হয়ে বা একটা নবাব পরিবর্তিত হয়ে আরেকজন নবাবকে সিংহাসনে বসানো হয়েছিল। একে বলা হয় 1760 সালের বিপ্লব। কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? বাংলার রাজধানী মুর্শিদাবাদকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন মীর কাসিম। মীর কাসিম কোন নবাবের কাছ থেকে ফরমান আনেন? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। মীর কাসিম কোন নবাবের কাছ থেকে ফরমান এনেছিলেন? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। 1717 সালে কার ফরমান অনুযায়ী কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়? 1717 সালে ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। বক্সারের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? 1764 সালের 22 অক্টোবর মীর কাসিম, সুজাউদ্দৌলা ও দ্বিতীয় শাহ আলমের সঙ্গে হয়েছিল ইংরেজদের, জয়ী হয়েছিল ইংরেজরাই। 1764 সালের 22 অক্টোবর একদিকে ছিলেন মীর কাসিম, সুজাউদ্দৌলা আর দ্বিতীয় শাহ আলম, আর অন্যদিকে ছিলেন ইংরেজরাই জয়ী হয়েছিল। কবে মির্জাফরকে পুনরায় সিংহাসনে বসানো হয়? ওই যে বললাম মির্জাফরকে সরিয়ে মীর কাসিমকে 1760 সালে সিংহাসনে বসানো হয়েছিল, আবার পুনরায় মির্জাফরকে সিংহাসনে বসানো হয় 1763 সালে। কবে ক্লাইভ দ্বিতীয়বার গভর্নর হিসেবে বাংলায় আসেন? দ্বিতীয়বার গভর্নর হিসেবে বাংলায় এসেছিলেন 1765 সালে। এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে হয়েছিল? সেই 1765 সালেই হয়েছিল লর্ড ক্লাইভ ও নবাব সুজাউদ্দৌলার মধ্যে। আর এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে হয়েছিল? লর্ড ক্লাইভ আর দ্বিতীয় শাহ আলমের মধ্যে। কোম্পানি কবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? কোম্পানি 1765 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। মোগল যুগে প্রত্যেক প্রদেশে কেন্দ্রীয় সরকারের 2 প্রতিনিধি থাকতেন, তারা কারা? মোগল যুগে প্রত্যেক প্রদেশে কেন্দ্রীয় সরকারের 2 প্রতিনিধি থাকতেন। এক হচ্ছে সুবাদার বা প্রদেশপাল, আর দ্বিতীয় হচ্ছে দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান। মোগল যুগের শাসন ব্যবস্থারও 2টো বিভাগ ছিল। কি কি? একটি বিভাগ ছিল নিজামত বা সামরিক প্রতিরক্ষা, পুলিশ প্রশাসন আর ফৌজদারি বিচার ব্যবস্থা বিভাগ। আরেকটি বিভাগ ছিল দেওয়ানি বা অর্থ বিভাগ। বাদশার প্রতিনিধি হিসাবে কে প্রদেশের সাধারণ শাসন কার্য পরিচালনা করতেন? বাদশার প্রতিনিধি হিসাবে সুবাদার প্রদেশের সাধারণ শাসন কার্যগুলো যেগুলো ছিল সেগুলো পরিচালনা করতেন। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথমে বাংলার কোন পদে নিযুক্ত ছিলেন? বাংলার দেওয়ান পদে নিযুক্ত ছিলেন এবং পরে সুবাদার পদে নিযুক্ত হয়েছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল লর্ড ক্লাইভ, এবং এই শাসন ব্যবস্থাকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থাও বলা হয়। মোহাম্মদ রেজা খাঁ ও সীতাব রায় কে ছিলেন? মোহাম্মদ রেজা খাঁ ও সীতাব রায় ছিলেন যথাক্রমে বাংলা ও বিহারের নায়েব দেওয়ান ও নায়েব নজিম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।